নমস্কার। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যে পর্ব শুরু করেছি এবারে গল্পের আকারে নিয়ে যাই। মানে একটা কাহিনী বলি। ১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট বিকেলবেলা কলকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে একজন মানুষের মৃত্যু হয়েছে, যেটাকে ভালো ভাষায় বলে লোকান্তরিত হয়েছে। অনেক কাছের, অনেকের কাছে তখন তিনি দেবমানব বা আরও কিছু দেহসাহিত্য। সেই দিনটি শোক পবিত্র রূপের বর্ণনা কিভাবে করব ও জানি না। সেটি যার দেহ, তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের গতপান দেহটাকে বেষ্টন করে দাঁড়িয়ে থাকা ভক্তবৃন্দের যে ছবিটি সেদিন পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে ছবির ঠিক মাঝখানে যে দুজন দাঁড়িয়ে আছে তাদের একজন যুবক, অপরজন অপেক্ষাকৃত বয়স্ক। দুজনের মুখের আদল এক প্রকার মহাশোক। তাদের একজন যুবক শ্রীরামকৃষ্ণ সাধনায় তারা দুই ভিন্ন জগতের মানুষ। একজনের নাম রামচন্দ্র দত্ত, অন্যজন নরেন্দ্রনাথ দত্ত। এই নরেন্দ্রনাথ দত্তই তো বিবেকানন্দ। রামকৃষ্ণ পরলোকগত হলেন, লোকান্তরিত হলেন, তারপরে দায়িত্ব পড়ল, মহান দায়িত্ব কাঁধে নিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এই বিবেকানন্দ সম্বন্ধে আমি পরপর বলে যাব, এই ইচ্ছা রেখেই আমি এই কথার শুরু এবং এখনকার মতো এই পর্বের সমাপ্তি করছি। নমস্কার।